যে স্থানগুলোতে দোয়া করলে দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ, একেবারে গ্যারান্টেড। শুধু ডাকার মতো ডাকতে হবে। এই স্থানগুলো কখন, সময়গুলো কখন, এক নজরে একটু জেনে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সূর্য ওঠা পর্যন্ত জিকিরে থাকে তার বড় সওয়াব রয়েছে। এবং ঠিক ওই সময় যদি আল্লাহর কাছে কোনো ব্যক্তি ফরিয়াদ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফরিয়াদ শুনেন এবং তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রতি রাতে শেষের তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে এসে বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। তাহলে শেষ রাত্রে যখন বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেনই করবেন। ওই যে একেবারে ফজর পর্যন্ত আল্লাহ বলেন, কেউ কি আছো অসুস্থ, আমাকে বলো, আমি সুস্থ করব। কেউ কি আছো রোগে আক্রান্ত, আমাকে বলো, আমি রোগ থেকে মুক্তি দেবো। কেউ কি আছো যা রিস্কের সংকট, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা রিস্কের সংকট তোমার দূরীভূত করে দেবো। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর, সিজদার অবস্থায় দোয়া। বান্দা সিজদা অবস্থায় আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে, তাই তখন বেশি বেশি দোয়া করো। সিজদা অবস্থায় যখন আপনি নফলে সালাতে আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। যেটা আমার ভাইয়েরা বোনেরা অনেকে হয়তো আপনারা বোঝেন না। আপনারা চিন্তা করেন সিজদা অবস্থায় এত দোয়া কেন করব? সিজদা অবস্থায় শুধু সুবহানা রাব্বিয়াল আলা বলে আমরা চুপ করে বসে থাকি না। নফল ইবাদতে নিজের ব্যক্তিগত চাওয়াগুলো আপনি সিজদা অবস্থায় করবেন, নফল ইবাদতে ইনশাআল্লাহ, এবং আল্লাহর কাছে পেশ করবেন। সিজদা অবস্থায় কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরায় দেন না। সুবহানাল্লাহ। 4 নম্বর, আজান এবং ইকামতের মাঝখানে কোনো নামাজি ব্যক্তি যদি আজান এবং ইকামতের এই মধ্যবর্তী সময়ে আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। আপনি খালি করতে থাকেন দোয়াটা। সুবহানাল্লাহ। তাহলে আজান এবং ইকামতের মাঝখানে যখন দোয়া করবেন, অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। নামাজ না পড়ে শুধু দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন না। এরপর আরেকটি দোয়া হচ্ছে ইফতারের সময় দোয়া। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সন্তানের জন্য বাপমার দোয়া, তারপরে হচ্ছে মজলুমের দোয়া, আর 3 নম্বরে হচ্ছে রোজাদারের দোয়া ইফতার সামনে নিয়ে। এই 3 ব্যক্তি যেই দোয়াই করবে না কেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। তাহলে এই মানুষগুলোকে বেশি বেশি খাওয়ান, এই মানুষগুলোকে আপনারা বেশি বেশি সম্মান করেন, ইজ্জত করেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ব্যক্তিদের কথা বললাম, যেই নামগুলো বললাম এবং যেই স্থানের কথা বললাম, আরাফাতের ময়দানে এই যে হজ্জের সময় চলছে, মিনা, মুজদালিফা, আরাফায় যখন এই যে হজ্জের কার্যক্রম চলে, তাওয়াফরত অবস্থায় এই সময়গুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যখন তাওয়াফ করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলবে, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করবেন। হজরে আসওয়াদ এবং কাবার যে দরওয়াজা, রুকনে ইয়ামানি, এই জায়গাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, প্রত্যেকেই আপনারা এই সময়গুলো খেয়াল করে দোয়া করবেন এবং এই জায়গাগুলো খেয়াল করবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।